দুধওয়ালা লোকটা বলে আমি তাকায় দেখি রে পুলসিরাতের পুলের গোড়ার ভিতরে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার খান। কই যে বাচ্চাগুলি খেলাধুলা করতেছে, দুনিয়ার জমির মানুষ যেমন ব্রিজের উপর দিয়ে এই পাশ থেকে ওই পাশে দৌড়ে যায়, আবার ব্রিজের উপর দিয়ে ওই পাশ থেকে এই পাশে দৌড়ে আসে। আমি তাকায় দেখলাম রে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যারা খেলাধুলা করতেছে, এক একটা বাচ্চা মাঝে মাঝে তাকায় দেখলাম এই পুলসিরাতের পুলের উপর দিয়ে দৌড়ায় ওই পাশে যায়, আবার ওই পাশ থেকে দৌড়ে এই পাশে আসে। আল্লাহু আকবার কজরে। এত দলা স্বপ্নে দেখে হঠাৎ করে হাসর ময়দান কায়েম হয়ে গেছে। যেই মাত্র হাসর ময়দান কায়েম হয়ে গেছে, দুদলা বলে আমি স্বপ্নে দেখলাম হিসাব নিকাশ যখন শুরু হয়ে গেল, মিজানের পাল্লা নেকি উঠানোর ভয়ে মানুষগুলি দৌড়াদৌড়ি করতেছে, নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে। কত মানুষ পেরেশানির ভিতরে দৌড়ায়, কেউ মার কাছে যায়, কেউ বাবার কাছে যায়, কেউ ভাইয়ের কাছে যায়, কেউ মার কাছে যায় বলে মাগো দুনিয়ার জমিনে সন্তানটার জন্য মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে খাওয়াইছো, ও মা গো আজকে একটা নেকের কারণে জাহান্নামী হয়ে গেছে রে মা, একটা নেকি সন্তানটা দান করবানি। মা ওই মুহূর্তে ডাক দিয়ে বলে বাবারে দুনিয়াতে আমার বিবাহ হয়েছে কিনা, সন্তান আছে কিনা আমি বলতে পারি না। বাবা সন্তানকে অস্বীকার করে, স্বামী বাবাকে অস্বীকার করে, স্ত্রীকে অস্বীকার করে, সবাইকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন ওইদিন কেউ কাউরে পরিচয় দেবে না, সবাই সবার কাছ থেকে পলায়ন করবে। যে বাবা মাথার গাম পায়ে পড়া সন্তানের জন্য এত কষ্ট করলো, এই বাবা পরিচয় দেবে না। দুদলনটা বলে মানুষ রে, যখন হাসর ময়দানে মানুষগুলি দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে, নেকের অভাবে সবাই দৌড়ায়, জাহান্নামের ভয়ে পলায়ন করতে চায়। দুদলা লোকটা বলে আমিও জাহান্নামের ভয়ে পলায়ন করতে চাইলাম। এমন সময় দৌড়াদৌড়ি করি, দৌড়াইতে দৌড়াইতে দুদলা লোকটা বলে আমি দৌড়াইতে হঠাৎ করে তাকায় দেখি রে, আমি একদিকে তাকায় দেখলাম হঠাৎ করে দেখি পুলসিরাতের পুলের কাছাকাছি চলে গেছে। আল্লাহু আকবার কর। আমার বুতুল্লাহর মুসলমান ভাই গো, দুদলা লোকটা ডাক দিয়ে বলে মানুষ রে, আমি হঠাৎ করে তাকায় দেখি রে পুলসিরাতের পুল দেখা যায় কাছাকাছি চলে গেছে। এমন সময় দুদলা লোকটা বলে যেই মাত্র আমি পুলসিরাতের পুলের দিকে তাকাইলাম, আমনি দেখি আশ্চর্য একটা বিষয় আমার চোখের ভিতরে পড়ে গেল। দুদলা লোকটা বলে কি পড়ে গেল জানো না? সারা জীবন শুনেছি পুলসিরাতের পুল চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। যেই পুলসিরাতের পুলের উপর দিয়া মানুষগুলি কেটে কেটে জাহান্নামের ভিতর পড়ে যাবে। দুদলা লোকটা বলে ওখানে যে আমি আশ্চর্য একটা বিষয় দেখলাম, যে পুলসিরাতের পুলের উপর দিয়ে কেউ পার হইতে চায় না। আমি তাকায় দেখলাম মাহমুদিয়া মাদ্রাসার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, উদাহরণ দিয়া বলতেছি, দুদলা লোকটা বলে আমি তাকায় দেখি রে পুলসিরাতের পুলের গোড়ার ভিতরে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার খান। কই যে বাচ্চাগুলি খেলাধুলা করতেছে, দুনিয়ার জমির মানুষ যেমন ব্রিজের উপর দিয়ে এই পাশ থেকে ওই পাশে দৌড়ে যায়, আবার ব্রিজের উপর দিয়ে ওই পাশ থেকে এই পাশে দৌড়ে আসে। আমি তাকায় দেখলাম রে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যারা খেলাধুলা করতেছে, এক একটা বাচ্চা মাঝে মাঝে তাকায় দেখলাম
এই পুলসিরাতের পুলের উপর দিয়ে দৌড়ায় ওই পাশে যায়, আবার ওই পাশ থেকে দৌড়ে এই পাশে আসে। আল্লাহু আকবার জোরে। মুসলমান বন্ধুরা, আমি আশ্চর্য হয়ে গেলাম দেখার জন্য। আর একটু আগে গেলাম, কারারে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কারা। আর একটু আগে গেলে এমন সময় বাচ্চাগুলির ভিতর দিকে একটা বাচ্চার নজর আমার দিকে পড়ে গেল। আমি দুধওয়ালার দিকে যেই মাত্র আইসে গেছে, বাচ্চার নজরটা আমার দিকে পড়লো। পড়া মাত্রই বাচ্চারা ডাক দেয়া বলে, অন্য বাচ্চাদেরকে ডাক দেয়া বলে, ওই যে তাকায় দেখ, মটকা বাইরে দেখা যায়। কথা বোঝে নাই? কারে দেখা যায়? জোরে কয় না, কারে দেখা যায়? মটকা বাইরে দেখা যায়। ওই যে রাত্রিবেলা বলছে, আর বন্যার আমার ভাই গো, দুধ লোককে বলে, রে যখন একটা বাচ্চা ডেকে বললো, ওই যে তাকায় দেখ, মটকা বাইরে দেখা যায়, আজকে মনে হয় বিপদ বেড়ে গেছে। জাহান্নাম থেকে পালাবার জন্য দৌড়ায়, পালাবার জায়গা পায় না, আজকে বিপদে পড়ে গেছে রে। আরেকটা বাচ্চা ডাক দেখে, না না, ওর কাছে যাওয়া যাবে না, ও আমাদেরকে দুধ খাওয়ায় নাই, রাত্রিবেলা দুধ খাওয়ায় নাই, চলে গেছে রাগ কইরা আমাদের সাথে। না রে না, ওর কাছে যাওয়া যাবে না। অন্য কয়েকটা বাচ্চা ডাক দেয় বলে, এই দেরি কর, এত বড় নিমুখ খারামি করা যাবে না, একদিন দুধ খাওয়ায় নাই, পিছনের বাকি দিনগুলি আমাদেরকে দুধ খাওয়াইছে, ঠিক না বে ঠিক জোরে কর। কয়েকটা বাচ্চা ডাক দিয়ে বলে, না রে, এত বড় নিমুখ খারামি করা যাবে না, এত বড় নিমুখ খারামি করা যাবে না। আয় রে, বিপদ পড়ে গেছে, মটকা ভাই আমাদেরকে দুধ খাওয়াই তো, এত কষ্ট করে, আয় রে আয়। কয়েকটা বাচ্চা মিলে দুধওয়ালা লোকটা বলে, আমি স্বপ্নে দেখলাম কয়েকটা বাচ্চা ঈশা, একজন আমার হাত, একজন আরেক হাত, একজনের পা, একজনের কোমরে, একজনের বুকে, এইভাবে কয়েকটা বাচ্চা আমাকে ধইরা উঁচু কইরা একটা দৌড় দিছে রে। দৌড় দিয়া পুলসিরাতের পুলের উপর দিয়া পার কইরা আমি দুধওয়ালাকে জান্নাতে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার কোন জোরে। এ মুসলমান ভাই গোরা, তাহলে জানতে চাই এই সমস্ত কোরআন পড়ানোয়ালার বাচ্চার পাওয়ার আছে না না? আর জোর কর না না। এ বন্ধু, আর লম্বা করতে চাই না রে বন্ধু, আমার এই সিনার ভিতর আল্লাহ 30 পারা কোরআন দিছে, আমি একটা হাফেজ কোরআন। ও বন্ধু, বেশি লম্বা করো বলা, এই যে কোরআনের হাত দুইটা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কত কিছুর প্রয়োজন। ও বন্ধু, বাকি 50,000, 1 লাখ, 2 লাখ টাকার চাওয়ার নিচে আমি পাঠি না। আমি সবসময় 2, 4, 5 লাখ টাকা এর আগে চাই না। কিন্তু আজকে শুনতে পারলাম মুহতামিম সাহেব আমাকে নিষেধ করছে, তারপরও আমার পক্ষ থেকে মাদ্রাসার জন্য, বাচ্চাদের জন্য, খায়েরকার জন্য হাসর ময়দানে কোরআনের সুপারিশের আশা নিয়া কোন আল্লাহর বান্দা আছে আমার সাথে মুসাফা কইরা 30 পারা কোরআনের